বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে আমি এমন একটি সফটওয়্যার শেখাবো যেটি দ্বারা যে কোনো পলিটেকনিক, অবশ্যই পলিটেকনিকে উদ্দেশ্য করেই তৈরি করা, অন্য যে কোনো প্রতিষ্ঠানে যে কেউ ইচ্ছে করলে কাস্টমাইজ করে নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন। তো এই সফটওয়্যারটি তৈরি করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে আপনার ওই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যারটি করবেন ওই প্রতিষ্ঠানের যেই ডিপার্টমেন্টের জন্য করবেন, যাদের জন্য করবেন তাদের সম্বন্ধে আগে থেকে আপনার বেসিক ধারণা থাকতে হবে এবং ওদের যে সিলেবাস যদি থেকে থাকে ওইটার সম্বন্ধেও ধারণা থাকতে হবে। যেমন আমি যাচ্ছি এইখানে থেকে এখান থেকে একটা সিলেবাস দেখতে পারতেছেন, কম্পিউটার টেকনোলজির ফার্স্ট সেমিস্টার। আমি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের কম্পিউটার টেকনোলজির ফার্স্ট সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য এই সফটওয়্যারটি তৈরি করব। তৈরি করার আগে এটা হচ্ছে তাদের সিলেবাস। তো সিলেবাসের মূল যেই অপশনগুলি সেগুলি এই মুহূর্তে আমাদের সামনে শো করতেছে। এখানে আমরা দেখতে পারতেছি সর্বমোট ফার্স্ট সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য 7টা সাবজেক্ট, 8টা সাবজেক্ট হবে, 7টা সাবজেক্টই। আর এইখানে এইগুলি হচ্ছে সাবজেক্ট কোড, আর এই হচ্ছে সাবজেক্টের নাম। এখানে টিপিসি এই 3টা জিনিস দ্বারা বোঝাচ্ছে থিওরি, আর এটা দ্বারা বোঝাচ্ছে প্র্যাকটিক্যাল, আর সি দ্বারা বোঝাচ্ছে ক্রেডিট। জেনে রাখা ভালো যে ইউনিভার্সিটি লেভেলেও এভাবেই বিচার করা হয়, তাদের সিলেবাসটাও এই পলিটেকনিকের সাথে মিল আছে। যাই হোক, এই সফটওয়্যারটি তৈরি করা পারলে আমরা যে কোনো প্রতিষ্ঠানে হোক না কেন, হোক সেটা পলিটেকনিক অথবা কোনো কলেজ অথবা কোনো স্কুল অথবা ইউনিভার্সিটি হোক, যে কোনো প্রতিষ্ঠানের জন্য একটা সফটওয়্যার তৈরি করতে পারবো যেটা হবে রেজাল্ট সফটওয়্যার। তো এইখান থেকে যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশন, তার কোড হচ্ছে 66611। এর কোনো থিওরি নাই, কোনো থিওরি ক্লাস হবে না, তাত্ত্বিক কোনো ক্লাস হবে না। প্র্যাকটিক্যাল হবে 6টা। 6 মানে হচ্ছে 3 পিরিয়ড করে যদি হয় তাহলে টোটাল ক্লাস হবে 2টা। 3 3 2, 2টা ক্লাস হবে। আর ক্রেডিট হচ্ছে 2, মানে হচ্ছে 2 ক্রেডিট, টোটাল 50 মার্ক। প্রতি ক্রেডিটে 50 মার্ক, তাহলে 2 ক্রেডিটে হচ্ছে 100 মার্ক। আর যেহেতু এটা কোনো থিওরি নাই, এখানে দেখুন থিওরির আবার 2টা পার্ট, একটা হচ্ছে থিওরি কন্টিনিউয়াস আর একটা হচ্ছে থিওরি ফাইনাল। মানে হচ্ছে এই থিওরি কন্টিনিউয়াস অ্যাক্সেস মানে হচ্ছে সে এই ক্লাস টেস্ট, ক্লাসে অ্যাটেন্ডেন্স, তারপর হচ্ছে কুইজ টেস্ট, এই সব পারফরমেন্স মিলে হচ্ছে তার থিওরি কন্টিনিউয়াস অ্যাক্সেস। এবং থিওরি ফাইনাল এক্সাম হচ্ছে বোর্ড থেকে একটা কোয়েশন হবে, সেই কোয়েশনের উপরে আনসার পরীক্ষা দিবে, পরীক্ষা দেওয়ার পর সে যা পাবে ওই মার্ক। এই হচ্ছে 2টা অংশ। এই সাবজেক্টটা কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই সাবজেক্টের এই 2টা অংশ নাই। এই সাবজেক্টে শুধুমাত্র আছে প্র্যাকটিক্যাল, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস অ্যাসেস, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ফাইনাল এক্সাম। এই প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস অ্যাসেস হচ্ছে সে প্র্যাকটিক্যাল ক্লাসে অর্থাৎ ল্যাবে কতটুকু কাজে মনোযোগী, অ্যাটেন্ডেন্স কেমন, তার আচরণ কেমন, তা আমি যে কাজগুলি করাচ্ছি, টিচার যে কাজগুলি করাবেন সেগুলি সে কি পারতেছে কিনা, এই সব পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে হচ্ছে এই 50 মার্ক। আর এই ফাইনাল এক্সাম অর্থাৎ প্র্যাকটিক্যাল ফাইনাল এক্সাম দ্বারা বোঝাচ্ছে যে এই 50 মার্ককে মানে হচ্ছে একবারে পরীক্ষার শেষে, সব শেষে সেমিস্টারের শেষ পর্যায়ে একটা পরীক্ষা নেওয়া হবে। তাকে এতদিন যেই কাজগুলি দেখানো হয়েছে ল্যাবের মধ্যে, এই সব কাজের মধ্যে সে
যে কোনো একটা কাজ ধরা হবে অথবা দুইটা কাজ ধরা হবে যে এই কাজটা আমাদেরকে করে দেখাও, সে যদি দেখাইতে পারে তাহলে এইখান থেকে সে ওই মার্কটা পাবে। তাকে কিছু কোয়েশন জিজ্ঞাসা করা হবে ওই বিষয়ের উপরে, সে যদি পারে ওই 50 মার্কটা হচ্ছে ওই পরীক্ষার জন্য, এটা একদিন হয়। এই হচ্ছে সর্বমোট এই সাবজেক্টের 100 মার্ক। এরকমভাবে এখন হচ্ছে কম্পিউটার ওয়ার্কশপ প্র্যাকটিস, এই সাবজেক্টটাও প্র্যাকটিক্যাল হচ্ছে 2টা ক্লাস, মানে হচ্ছে 3 পিরিয়ড করে একটা ক্লাস, এরকম একটা দুইটা ক্লাস। আর ক্রেডিট 2 সেম, এটারও প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস অ্যাসেস আর প্র্যাকটিক্যাল ফাইনাল এক্সাম টোটাল 100। তেমনি এই সাবজেক্টটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল, এটা দেখেন থিওরি হচ্ছে 3, প্র্যাকটিক্যাল হচ্ছে 3, ক্রেডিট হচ্ছে 4, মানে হচ্ছে 4 ক্রেডিট 4 মানেই হচ্ছে প্রতি ক্রেডিটে যেহেতু 50 মার্ক, তার মানে হচ্ছে 200 মার্ক, 4 50-এ 200। আর 3টা থিওরি বোঝাচ্ছে যে 3টা থিওরি ক্লাস হবে, তাত্ত্বিক ক্লাস হবে সপ্তাহে, আর একটা প্র্যাকটিক্যাল ক্লাস হবে সপ্তাহে। এই দেখুন সে থিওরি কন্টিনিউয়াসে পাবে আহ, তার অ্যাটেন্ডেন্স, তার আচার আচরণ, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট সব মিলিয়ে পাবে 60। আর ফাইনাল এক্সাম পরীক্ষা দিবে সে 90 মার্কের। আর প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস সে 25 মার্কের প্র্যাকটিক্যাল করবে, ওই যে প্রতি সপ্তাহে একটা করে প্র্যাকটিক্যাল, ওইখানে 25 মার্ক। আর একেবারে সবার শেষে শেষ পর্যায়ে যখন আবার প্র্যাকটিক্যাল ফাইনাল এক্সাম দিবে তখন আরো 25, এই হচ্ছে সর্বমোট 200 মার্ক। এরকমভাবে ম্যাথমেটিক্সের আবার প্র্যাকটিক্যাল ফাইনালটা নাই। তেমনিভাবে ফিজিক্সেরও 4 ক্রেডিট, এই দেখুন এটারও মার্ক হচ্ছে 200। তারপরে হচ্ছে ইংলিশ হচ্ছে ইংলিশের থিওরি 2টা ক্লাস হবে, প্র্যাকটিক্যাল হবে না, ক্রেডিট 2। থিওরি কন্টিনিউয়াসে পাবে 40, প্র্যাকটিক্যাল থিওরি ফাইনাল এক্সামের 60, এই হচ্ছে 100 মার্ক। বাংলা 3 ক্রেডিট, 3টা থিওরি হবে, একটা প্র্যাকটিক্যাল হবে, টোটাল হচ্ছে 4 ক্রেডিট। আর এইখান থেকে থিওরি কন্টিনিউয়াসে সে 60 মার্ক পাবে, আর ফাইনাল এক্সাম দেবে 90 মার্কের, আর প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াসটা হচ্ছে 50, প্র্যাকটিক্যাল ফাইনালটা নাই। এই হচ্ছে সর্বমোট 200 মার্ক। টোটাল থিওরি ক্লাস হবে 14টা সপ্তাহে, প্র্যাকটিক্যাল ক্লাস হবে 24, অর্থাৎ 8টা, 3 8 আর 24, 8টা ক্লাস হবে সপ্তাহে। যেহেতু প্রতি ক্লাস হচ্ছে 3 পিরিয়ড করে, হ্যাঁ। আর ক্রেডিট হচ্ছে টোটাল এই সেমিস্টারে তারা 22 ক্রেডিট পড়বে, পড়াশোনা করবে। আর এই হচ্ছে থিওরি কন্টিনিউয়াস টোটাল 280, থিওরি ফাইনাল 420, প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস 250, আর প্র্যাকটিক্যাল ফাইনাল আছে 150, সর্বমোট 1100 মার্ক। এই হচ্ছে আহ, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের ফার্স্ট সেমিস্টার কম্পিউটার টেকনোলজি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের সিলেবাসের মার্ক ডিস্ট্রিবিউশন। এখন আমরা দেখব আমাদের এই লজিককে কাজে লাগিয়ে, এইখানের এই সাবজেক্টগুলিকে কাজে লাগিয়ে আমরা আমাদের সফটওয়্যার তৈরির ধারাবাহিক যে কার্যক্রম, সেই পথে আস্তে আস্তে আমরা অগ্রসর হব। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস হবে এই সিলেবাসকে নির্ভর করে, এই সিলেবাসের উপরে নির্ভর করে কিছু একটা মাইক্রোসফট অ্যাক্সেস দ্বারা কিছু ভেরিয়েবল, অর্থাৎ ডাটা টাইপ তৈরি, ডাটা ফিল্ড তৈরি করা, কিছু ফিল্ড তৈরি করা, এই নামগুলিকে নিয়ে কিছু ফিল্ড তৈরি করে কিভাবে কাজ করতে হয় তা আমরা পরবর্তী ক্লাসে দেখব, পরবর্তী পার্টে দেখব। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।